Guess what, guys? I got my first YouTube payment in just 1 month. যাদের পেমেন্ট ঢুকছে না বা লেট হচ্ছে তাদেরকে আমি একটা জিনিসই বলবো যে তোমরা সবথেকে শেষে যেটা তোমরা জানতে চাও সেটা হচ্ছে যে আমার পেমেন্ট কত এসেছে আমার প্রথম। সো হাই কুসুম দিস সাইড। আমি ভেবেছিলাম এটা নিয়ে অনেক আগে ভিডিও করব, বাট কোনো কারণবশত হয়ে উঠছিল না। আমি ইউটিউব পেমেন্ট রিসিভ করেছি অনেক আগে। কত টাকা পেয়েছি, কিভাবে পেয়েছি, অ্যান্ড কতদিন লেগেছে আমার ইউটিউব পেমেন্টটা আসতে, সবটাই শেয়ার করব। লাস্ট অবধি দেখতে থাকো। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে অনেক শেয়ার করো। আমি চেষ্টা করব খুব অল্প সময়ে তোমাদের কিছু শেয়ার করার, বেশি টাইম নেব না তোমাদের। সো ওকে আমি ইউটিউব স্টার্ট করেছি প্রায় 2 থেকে 3 বছর হলো, বাট আনফর্চুনেটলি আমার আগের যে চ্যানেলটা ছিল ওটা আমি হারিয়ে ফেলি। সেই স্টোরিটাও আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চেক করতে পারো। বাট যে চ্যানেলের মনিটাইজেশন, নিউজ অ্যান্ড আর্নিং আমি শেয়ার করছি সেটা আজ থেকে প্রায় 8-9 মাস আগে আমি ক্রিয়েট করেছিলাম। অ্যান্ড 1 থেকে 2 মাসে, মাত্র 1 থেকে 2 মাসে আমি আর্নিং আমার এসেছে, মানে পেমেন্টটা আমার 1 মাসে এসেছে। বলতে পারো প্রথম আমি খুবই ইরেগুলার ছিলাম, কখনো মাসে একটা ভিডিও পোস্ট করতাম, দেন ধীরে ধীরে সপ্তাহে একটা ভিডিও, দেন গ্র্যাজুয়ালি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে স্টার্ট করলাম। প্রথম 6-7 মাস আমার ভিডিওতে ভিউই আসতো না, বলতে পারো সাবস্ক্রাইবারও বাড়তো না। বাট আই থিঙ্ক লাস্ট ডিসেম্বর জানুয়ারিতে আমি রেগুলার ভিডিও দেওয়া স্টার্ট করি প্রত্যেক দিন, অ্যান্ড একটা ভিডিও থেকেই আমার অ্যাপ্রক্সিমেট $80 মতো আর্নিং আসে। মানে ইউটিউবের চাবিকাঠি হচ্ছে এটাই যে কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও দিতে হবে, কোনো রকম আশা না রেখেই। প্রথম হয়তো ভিডিওতে ভিউ আসবে না, কিন্তু ছেড়ে দিলে হবে না, তোমাকে ভিডিও পোস্ট করে যেতে হবে। তার মধ্যেই দেখবে এরকম কোনো একটা ভিডিও, এমন কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, সেখান থেকেই তোমার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, সেখান থেকেই তোমার ডলার জমতে শুরু করবে। তো ওখান থেকেই দেখবে তোমার ওয়াচ টাইমও বেড়ে যাবে অনেক বেশি, সাবস্ক্রাইবারও অনেক গেইন হয়ে যাবে, অ্যান্ড ডলারও জমতে থাকবে। সো কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করতে থাকো, কোনো কিছু না ভেবে। অ্যান্ড যদি বলো আমি ইউটিউব কেন স্টার্ট করেছিলাম, দেখো আমি মেয়ে, যেহেতু আমি অনেক রুরাল এরিয়াতে থাকি, অ্যান্ড এখান থেকে নিয়ারেস্ট যে কোনো কোম্পানি বলো বা যে কোনো জব করার অফিস বলো, আমতা বা বাগনান তারপরে পরপর রয়েছে। এখান থেকে আমতার ডিস্টেন্সটাই অনেকটা, যেহেতু আমি উদয়নারায়ণপুরে থাকি, যারা জানবে তারা নিশ্চয়ই জেনে থাকবে যে ডিস্টেন্সটা কতটা। তো বাপি পছন্দ করতো না যে আমি জব করি, অ্যান্ড এখান থেকে জব করার মানে ওই আমতা বাগনান। অ্যান্ড যেহেতু আমি মেয়ে, বাপি বলতো যে কোথায় কি করবি না করবি, কিভাবে কি ম্যানেজ করবি, রাতে কিভাবে ফিরবি, এই জন্য বাপি একদমই পছন্দ করতো না যে আমি জব করি। বাট স্টিল আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, অনেক খারাপ এক্সপিরিয়েন্সও হয়েছে। আমার চ্যানেলটা শুরু করার আগে আমি ভেবেছিলাম যে আরবিইউতে MA করব ডান্স নিয়ে, তবে সেখানে অ্যাপ্লাই করেছিলাম, বাট চান্স আমি পাইনি। আর আমার তখন ফিনান্সিয়াল কন্ডিশন সেরকমও ছিল না যে আমি ইংলিশ নিয়ে আবার নতুন করে MA স্টার্ট করব। তবে ওই যে বললাম, আমি বসে থাকতে পারি না। এখন যদি তোমরা রেগুলার আমার ভ্লগ ফলো করো, যদি কেউ ফলো করে থাকো, তাহলে জানবে যে আমি হয় টিউশন করাচ্ছি, নইলে ডান্সের ক্লাসে ডান্স শেখাতে যাচ্ছি। যখন কিছুটা সময় পাচ্ছি স্ক্রিপ্ট লিখছি, বা যখন বসে রয়েছি ফাঁকা সময় নিজের জন্য কিছু করছি। বসে আমি থাকি না। বাইরে কে কার সাথে কোথায় কি করছে, কার সাথে কোথায় যাচ্ছে, এই সমস্ত পরচর্চা, পরনিন্দা না করে আমার মনে হয় নিজের কাজটা নিয়ে বিজি থাকাই ভালো। কাজের মধ্যে থাকতে আমি ভীষণ পছন্দ করি। বলতে গেলে আজকের জেনারেশনে নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণভাবে দরকার, নিজের টাকা কামানোটা ভীষণভাবে দরকার এখনকার জেনারেশনে, নইলে কেউ বুঝবে না। আর সত্যি বলতে জ্ঞান হওয়ার পর থেকেই বাবার কাছে টাকা চাইতে বরাবরই আমার খারাপ লাগতো। খুব দরকার, খুব প্রয়োজন পড়লে যখন হাতে টাকা নেই তখন আমি চেয়েছি, বলতে পারো। আমার মনে হয় কার ওপর ডিপেন্ড থাকা একদমই উচিত নয়। অ্যান্ড ইন ফিউচারও আমি চাই, আমার মনে হয় যে আমার যেন কোনোভাবে আমার হাজব্যান্ডের ওপর ডিপেন্ড না থাকতে হয়। এরকম যেন না হয় যে আমাকে আমার কোনো সামান্য প্রয়োজন মেটানোর জন্য তার কাছে হাত পাততে হচ্ছে। এখন দেখি তো মাকে, সামান্য কিছু প্রয়োজনেই বাপির কাছে যাচ্ছে। অ্যাট দ্য এন্ড আমি কারোর ওপর ডিপেন্ড হতে চাই না। যাই হোক, আর আমি বাড়ির বড় মেয়ে, তো আমি বসে থাকলেও চলতো না। তাই এই সমস্ত কিছু চিন্তাভাবনা করেই আমি ইউটিউবে নামি। আমার এই ইউটিউব জার্নিতে যাদের কথা না বললেই নয়, সবার প্রথমে হচ্ছে আমার মা। আমার ভীষণ সাপোর্টিভ, মানে
মাকে ছাড়া হয়তো যতটা এসেছি ততটা পসিবলই হতো না। ভিডিও ধরা থেকে স্টার্ট করে, ক্যামেরা ধরা থেকে স্টার্ট করে এই ভিডিও করে ছাড়, সেই ভিডিও করে ছাড়, মা ছাড়া কোনো কিছুই আমার সম্ভব হতো না। সেকেন্ডলি হচ্ছে আমার একটা ফ্রেন্ড, যার কাছে আমি ঋণী হয়ে থাকবো সারা জীবনই। যখন আমি ইউটিউব স্টার্ট করি তখন ফিনান্সিয়ালি সে আমাকে অনেকটা হেল্প করে। নাম হয়তো আমি নিচ্ছি না, তবে সে ছাড়া হয়তো আমি ইউটিউব স্টার্ট করতেই পারতাম না। অ্যান্ড পাশের বাড়ির এক দাদা থেকে ওয়াইফাই ধার নিয়ে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা। আজ যতটুকু কষ্ট করে আমি এসেছি, যেটুকু এসেছি সেটুকু এমনি আসেনি। তবে প্রথম যখন আমার ইউটিউব চ্যানেলটা আমি হারাই তখন ভীষণ কষ্ট হয়। 1 উইক না খাওয়া না দাওয়া, আমি এত কষ্ট করে যে চ্যানেলটা গ্রো করছি সেটা আর রিকভারি করতে পারি না। ঠিক পরের বছরই একই সময়ে আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়। 21,000 প্লাস সাবস্ক্রাইবার থেকে এত ব্র্যান্ডের সাথে কাজ করা, প্লাস আমার আর্নিংও ঢোকে। জার্নিটা এত সহজ ছিল না। তবে লাস্টলি একটা কথাই বলবো, তীব্র ইচ্ছা আর পরিশ্রম থাকলে কোনো কিছুই বিফলে যায় না। একদিনে হয়তো সব হয় না, কিন্তু একদিন সব হবে। সব থেকে শেষে যেটা তোমরা জানতে চাও সেটা হচ্ছে যে আমার পেমেন্ট কত এসেছে। আমার প্রথম ইউটিউব পেমেন্ট এসেছে 10,000-এর কম, কিন্তু 9,000-এর থেকে বেশি। অ্যাপ্রক্সিমেট আমি বলে দিলাম, তোমরা ধরে নাও, কিন্তু আমি পুরোপুরি অ্যামাউন্টটা বলতে পারবো না, যেহেতু ইউটিউবে বলার নিয়ম নেই। এই অ্যামাউন্টটা অনেকের কাছে কম হলেও আমার কাছে অনেকটা বেশি। অ্যান্ড এই অ্যামাউন্টটা আমি ফিক্সড অ্যামাউন্ট হিসাবে, আমার প্রথম ইনকাম হিসাবে ব্যাংকে রেখে দিয়েছি, তুলিনি এখনও অবধি। অ্যামাউন্টটা এসেছে আমার 7 থেকে 8 এপ্রিল। অ্যান্ড আমার অ্যাডসেন্স থেকে অ্যামাউন্টটা রিলিজ হয়েছে, কিন্তু তার আগের মাসে 21 তারিখ নাগাদ রিলিজ করে দিয়েছে, কিন্তু আমার কাছে আমার ব্যাংকে এসে পৌঁছায়নি। সেই নিয়ে অনেক ঝামেলা হয়। সুইফট কোডটা আমি অনেক লঙ্গার রুটে দিয়ে দিয়েছিলাম, বাট ওটা নিয়ারেস্ট কোনো ব্রাঞ্চের দিতে হতো। নিয়ারেস্ট যে ব্রাঞ্চটা তোমার রয়েছে সেটা সুইফট কোডটা দিতে হতো। যাদের পেমেন্ট ঢুকছে না বা লেট হচ্ছে তাদেরকে আমি একটা জিনিসই বলবো, যে তোমরা সোজাসুজি গিয়ে যে ব্যাংকের ডিটেলস তোমরা ভরেছো ইউটিউব পেমেন্টটা মানে আর্নিংটা নেওয়ার জন্য, যে ব্যাংকের ডিটেলস তোমরা ভরেছো সেই ব্যাংকের ম্যানেজারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করো। যে বলো গিয়ে যে আমার এরকম একটা ইউটিউব চ্যানেল রয়েছে অ্যান্ড সেখান থেকে পেমেন্ট আসার কথা, বাইরে থেকে পেমেন্ট আসবে, তো সেখান থেকে রিলিজ করে দিয়েছে পেমেন্ট, কিন্তু আমার ব্যাংকে এখনও ঢোকেনি। কেন ঢোকেনি, কোথায় আটকে আছে সেটা প্লিজ চেক করুন, এরকম গিয়ে তোমরা বলো। সোজাসুজি ম্যানেজারকে বলো। অন্য কোনো স্টাফের সাথে অফিসে বা ব্যাংকে অন্য কোনো স্টাফের সাথে কথা বললে কিন্তু ওরা কিছু করতে পারবে না, ওরা কিছুই বলতে পারবে না। কোথায় আটকে আছে, কেন আসেনি, ওরা কিছু বলতে পারবে না। তো সরাসরি গিয়ে ম্যানেজারের সাথে কথা বলো, কোনো রকম ভয় না রেখে একদম ডাইরেক্ট গিয়ে ভয় কাটিয়ে সোজাসুজি গিয়ে ম্যানেজারের সাথে কথা বলো, উনি হেল্প করে দেবেন পুরোটাই। তো আমার অনেকটা লেট হয়ে যায় পেমেন্টটা আসতে, 3-4 দিন ব্যাংক ঘর ব্যাংক করার পর তারপর পেমেন্টটা আমার রিসিভ হয়, অনেকটাই লেট হয়ে যায়। অ্যান্ড আমার আশেপাশে সেরকম কেউ ছিল না যাকে আমি জিজ্ঞাসা করব এই বিষয়ে, বা যে কেউ বলতে পারবে, সেরকম কেউ ছিল না। মানে যা করেছি আমি নিজেই করেছি, ইউটিউব দেখে নিজেকেই আমাকে পুরোটা সামলাতে হয়েছে। সো আই হোপ তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে, একটু হলেও তোমরা হেল্প পেয়েছো এই ভিডিওটা থেকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো, একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড কোলাবোরেশন নিয়ে নতুন ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবো, একটু সময় দাও, আমি খুব তাড়াতাড়ি ভিডিও আনবো। সো দ্যাটস ইট ফর টুডে, টেক কেয়ার, বাই বাই।